আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা নতুন একটা বেসিক শিখব। আমরা জানি যদি আমাদের এ বি সি এরকম তিনটা অক্ষর থাকে, এই তিনটাকে নিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল 3 সমান 6 উপায়ে সাজাতে পারি। তবে এখানে একটা সত্যের কথা বারবার আমি বলছিলাম, যে তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করব সেটা অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে। ভিন্ন ভিন্ন তিনটা জিনিস থেকে সবগুলোকে নিয়ে তিনটাকে নিয়ে সাজাতে পারি। কিন্তু যদি এমন হয় আমাদের যদি এই তিনটা অক্ষর ভিন্ন ভিন্ন না থেকে একটা অক্ষর দুইবার থাকে, ধরলাম সি এর পরিবর্তে বি যেটা দুইবার আছে, তখন আমাদের কি হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমরা চিন্তা করি আমাদের যে তিনটা অক্ষর এখানে আছে, এই তিনটা অক্ষরকে নিয়ে আমরা যে 6টা বিন্যাস পাবো, এই 6টা বিন্যাস দেখতে কেমন হবে আমি একটু লেখার চেষ্টা করি। প্রথমে হবে এ বি সি, তারপরে এসিবি, বিএসি, বিসিএ, সিএবি, সিবিএ। এখন আমরা চিন্তা করব যে আমাদের কাছে এবিসি নাই, আমাদের কাছে আছে এবিবি। তার মানে এখানে এই সি এর পরিবর্তে বি বসাইছি। তো আমরা আমাদের যে বিন্যাস 6টা, এখানে প্রত্যেকটা সি কে রিপ্লেস করে আমরা এখন বি বানাবো। তাহলে এখানে সি মশো বি লেখো, সি মশো বি লেখো, সি মশো বি লেখো, সি মশো বি লেখো, সি মশো মশো বি লেখো লেখো। তো আমাদের এই যে নতুন যে বিন্যাস, আমরা এখন একটু চোখ মেলে তাকাই, আমাদের এই দুইটা বিন্যাস দেখতে একই রকম। আবার এই দুটা বিন্যাস বিএবি বিএবি দেখতে একই। আর বাকি যে দুটা থাকলো বিবিএ বিবিএ, এরাও কিন্তু দেখতে একই রকম। আমরা এই প্র্যাকটিক্যাল থেকে কি বুঝতে পারলাম, আমাদের এখানে দুইটা অক্ষর একরকম ছিল, সেজন্য এখানে দুইটা দুইটা করে বিন্যাস একই রকম হয়েছে। এখন যদি আমাদের তিনটা অক্ষর একরকম থাকতো, তাহলে আমরা দেখতে পেতাম সেখানে ফ্যাক্টোরিয়াল 3 বা 6টা করে বিন্যাস একরকম হইতো। তাহলে আমরা বলবো দুইটা অক্ষর একই রকম হলে দুইটা করে বিন্যাস একরকম হয়, আর 2কে ফ্যাক্টোরিয়াল 2 লেখা যায়। যদি তিনটা অক্ষর একরকম হইতো তাহলে 6টা করে বিন্যাস একরকম হইতো। যদি তিনটা অক্ষর একরকম হইতো সেখান থেকে 6টা বিন্যাস একরকম হইতো, আর 6কে বলা যায় ফ্যাক্টোরিয়াল 3। অনুরূপভাবে 4টা অক্ষর একই রকম হলে 24টা করে বিন্যাস একরকম হইতো, আর 24কে বলা যায় ফ্যাক্টোরিয়াল 4। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে ফ্যাক্টোরিয়াল দুইটা বিন্যাস একই রকম, বা ফ্যাক্টোরিয়াল দুইটা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হয়, একটা বিন্যাসে পরিণত হয়। তাহলে আমরা আশা করতেছিলাম যে এখানে 6টা বিন্যাস হবে, 6 মানে ফ্যাক্টোরিয়াল 3। এই 3টা বিন্যাস আসলে কয়টা হবে, ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে আমরা বলতে পারি n সংখ্যক অক্ষর একই হলে ফ্যাক্টোরিয়াল nটা বিন্যাস মিলে একটা বিন্যাসে পরিণত হবে। এখন এই লাইনটার দিকে আমরা একটু ভালো করে তাকাই। আমরা এখানে আশা করতেছিলাম এবিসি থেকে আমাদের বিন্যাস হবে 6টা, কিন্তু একই রকম অক্ষর হওয়ার কারণে এখানে ফ্যাক্টোরিয়াল 2 বা 2 দিয়ে ভাগ করতে হয়েছে। যদি আমাদের তিনটা অক্ষর একই রকম হইতো তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ হইতো। অর্থাৎ যে কয়টা অক্ষর একই রকম হবে
সেই ততটার ফ্যাক্টোরিয়াল নিচে ভাগ হবে। তাহলে আমাদের এখানে বিন্যাস সংখ্যা কমে যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল 3 6টা না হয়ে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ হচ্ছে। এখন যদি আমাদের কাছে n সংখ্যক অক্ষর থাকতো এবং n সংখ্যক অক্ষরের মধ্যে p সংখ্যক একই রকম থাকতো, তাহলে বিন্যাস সংখ্যা হয়তো উপরে হয়তো ফ্যাক্টোরিয়াল n আর নিচে ফ্যাক্টোরিয়াল p। এখন যদি r সংখ্যক থাকতো একই রকম, তাহলে ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল r বা আরও যদি থাকতো সেটা আমরা নিচে ভাগ করে দিতাম। তো এখন মনে করো আমাদের কাছে এরকম অক্ষর আছে যে এ এ বি 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 সি 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 ডি ডি ই ই, এরকম 12টা অক্ষর আছে। এখন তোমাদের প্রশ্ন করা হলো যে এই 12টা অক্ষর থেকে সবগুলোকে নিয়ে কত উপায়ে বিন্যাস করা যাবে। তাহলে আমরা কি করব, প্রথমে এই 12টার জন্য একটা 12 ফ্যাক্টোরিয়াল উপরে লিখে দিলাম। এরপরে দেখবো এখানে এ কয়টা আছে, 2টা, সেজন্য একই রকম 2টা 2 ফ্যাক্টোরিয়াল। 3টা বি দেখতে একই রকম, সেজন্য একটা 3 ফ্যাক্টোরিয়াল। আবার সি এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে ডি আছে 2টা, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। ই আছে 2টা, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমাদের নির্ণেয় বিন্যাস সংখ্যা। অর্থাৎ আমরা মাথায় রাখবো আমাদের যে কয়টা বিন্যাস একই রকম হবে সেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল নিচে ভাগ হবে। এখন আমরা 2টা অঙ্ক দেখব। পারমুটেশন শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায়। তো পারমুটেশন শব্দটির অক্ষরগুলো আমি পাশাপাশি লিখি, পি ই আর এম ইউ টি এ টি আই ও এন। আমরা দেখতেছি এই পারমুটেশন শব্দটিতে মোট অক্ষর কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এন সমান এখানে 11। ওকে, একই অক্ষর আছে, হ্যাঁ আছে। কয়টা আছে, 2টা। সেটা কি কি, 2টা টি আছে, টি আছে 2টা। তাহলে আমরা বলছিলাম যে কয়টা অক্ষর একই রকম থাকবে তার ফ্যাক্টোরিয়াল নিচে ভাগ হবে। তাহলে অতএব নির্ণেয় বিন্যাস সংখ্যা উপরে হবে ফ্যাক্টোরিয়াল 11 এবং নিচে 2টা টি একরকম থাকার কারণে ফ্যাক্টোরিয়াল 2 ভাগ হবে। পরের অঙ্ক, ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলিকে কত উপায়ে সাজানো যায়। তো আমি এই অঙ্কটা 2টা সমাধান দেখাবো। প্রথম সমাধানটা ভুল সমাধান, তারপরটা আমি সঠিকটা দেখাবো। ভুলটা আমি আগে দেখাই, ভুল উত্তর। আচ্ছা, এই যে ম্যাথমেটিক্স শব্দটা এখানে আছে, এখানে মোট অক্ষর কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এন সমান 11, মোট অক্ষর 11টা। তার মধ্যে এম কয়বার আছে, এম আছে 2বার। আচ্ছা, এ কয়টা আছে, এ 2টা আছে, এ আছে 2বার। টি কয়টা আছে, টি আছে মোট 2বার। তাহলে আমাদের যে একটু আগে আমরা যে নিয়ম শিখলাম সেই নিয়ম অনুযায়ী বিন্যাস উপর কি লিখবো, ফ্যাক্টোরিয়াল 11, নিচে এম এর জন্য ফ্যাক্টোরিয়াল 2, এ এর জন্য ফ্যাক্টোরিয়াল 2 এবং টি এর জন্য ফ্যাক্টোরিয়াল 2। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এই উত্তরটা ভুল। তোমরা অবাক হবা কেন ভুল। দেখো এখানে আমরা বলতেছি এম আছে 2বার। আচ্ছা, এখানে এম যে 2বার আছে সেটা দেখতে কেমন, বড় এম আর ছোট এম। আমাকে বলো তো এই 2টা এম কি দেখতে কোনোভাবে একরকম হয় না, কোনোভাবেই একরকম হয় না। যেহেতু একই রকম হচ্ছে না, তাহলে আমরা এখানে 2 কেন দিব, 2 দেওয়া যাবে না। এখন প্রশ্ন করতে পারো যে এম তো এমই, এখানে বড় এম ছোট এম আবার কি। ভাইয়া এম যে এম সেটা তুমি বোঝো আমি বুঝি, তাহলে বিন্যাস কিন্তু বোঝো না। তাহলে এখানে এই 2 কিন্তু এখানে হবে না। তাহলে নির্ণয় বিন্যাস সংখ্যা কত হবে, আমাদের এম যে 2বার আছে এটা কোনোভাবে দেখতে একরকম হচ্ছে না, তাই আমাদের একটা ফ্যাক্টোরিয়াল 2 দেওয়া যাবে না। তাহলে আমাদের বিন্যাস সংখ্যা হবে এটা।